everyone, Assalamu alaikum. Welcome back to my YouTube channel English with Hasnaina. I hope you're all doing well by the grace of Almighty Allah. বাংলায় আমি করতাম এটাকে আমরা ইংরেজিতে দুইভাবে এক্সপ্লেন করতে পারি। একটা হচ্ছে আই উড ডু আর একটা হচ্ছে আই উড হ্যাভ ডান। কিন্তু কখন আই উড ডু হবে এবং কখন আই উড হ্যাভ ডান বলবো আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই। আজকের ভিডিওতে এই দুটার ব্যবহার একদম ডিটেলসে বোঝানো ট্রাই করব যাতে নেক্সটে আমরা খুব ফ্লুয়েন্টলি এই দুটার ব্যবহার করতে পারি। ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যাতে সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যায়। এবং আমার ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন। আই উড ডু সাধারণত দুটা নিয়ম আছে। ফার্স্ট নিয়মটা হচ্ছে যখন আমরা প্রেজেন্ট সিচুয়েশনে কোনো কিছু কল্পনা করে বলি যে আমি এই কাজটা করতে পারতাম। আনরিয়াল প্রেজেন্ট সিচুয়েশনের জন্য সাধারণত আমরা উড ব্যবহার করে থাকি এবং এটার পর আমরা ভার্বের বেস ফর্ম ব্যবহার করে থাকি। আনরিয়াল প্রেজেন্ট বলতে কি আপনি কল্পনা করছেন সেটা আসলে বাস্তব নয়, আপনি কল্পনা করে সেন্টেন্সগুলো বলছেন। যেমন যদি আমি ধনী হতাম আমি একটি বড় বাড়ি কিনতাম। এখানে রিয়ালে আপনি ধনী নয় কিন্তু ইন ফিউচার আপনি ধনী হতে পারেন, এখানে হওয়ার সম্ভাবনাটা আছে। কিন্তু বর্তমানের জন্য এটা একটা কাল্পনিক সিচুয়েশন, এটার জন্য আমরা এখানে কি করব আই উড ডু ব্যবহার করব। সাধারণত সাবজেক্টের পর উড অ্যান্ড দেন ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে। যে কোনো ভার্ব হতে পারে। আমি করতাম আই উড ডু, আমি খেলতাম আই উড প্লে। ইফ আই ওয়্যার রিচ, যেহেতু এটা একটা কাল্পনিক সেন্টেন্স এটার জন্য এখানে ওয়াজ হবে না, ওয়্যার বলা উচিত। ইফ আই ওয়্যার রিচ, আমি যদি ধনী হতাম আই উড বাই। ওকে, এখানে কি হবে আমি কিনতাম, তাহলে উড এর পর ভার্বের বেস ফর্ম, আর কিনার ইংরেজি হচ্ছে বাই, তাই বলা উচিত আই উড বাই। আই উড বাই আ লার্জ হাউস। যদি আমার সময় থাকতো আমি কাজটা করতাম। এখানে হচ্ছে আনরিয়াল প্রেজেন্ট, বর্তমানে আমার কাছে সময় নেই। আমি বলছি যদি আমার কাছে সময় থাকতো, তাহলে এটাও কি বর্তমানে একটা কাল্পনিক সিচুয়েশন নিয়ে আমরা কথা বলছি, তখন এখানে আমাদেরকে উডের পর ভার্বের বেস ফর্ম ব্যবহার করা উচিত। যদি আমার সময় থাকতো ইফ আই হ্যাড টাইম, আমি কাজটা করতাম, তাই এখানে আমাদের বলা উচিত আই উড ডু। ওকে, আই উড ডু, আই উড ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করতাম। যদি বৃষ্টি না হতো এটার মানে কি বর্তমানে বৃষ্টি হচ্ছে, কিন্তু আমি কল্পনা কি করছি একটা কাল্পনিক একটা অবাস্তব সিচুয়েশনকে আমি কল্পনা করছি। যদি বৃষ্টি না হতো এটার জন্য বলা উচিত ইফ ইট ডিডেন্ট রেইন, আমরা বাইরে খেলতাম, তাহলে আমরা বলতে পারি উই উড প্লে। ওকে, এখানে কি হবে উই উড ব্যবহার করে ভার্বের বেস ফর্ম উই উড প্লে আউটসাইড, আমরা বাইরে খেলতাম। ধরুন এখন বৃষ্টি হচ্ছে এবং আপনি বলছেন যদি বৃষ্টি না হতো তাহলে আমরা বাইরে খেলতাম, এবং কিছুক্ষণ পরে বৃষ্টি থেমে গেল, তখন আপনারা কি করতে পারবেন বাইরে গিয়ে খেলতে পারবেন। তাই যদি আমরা বর্তমানে একটা কাল্পনিক নিয়ে কথা বলছি, বর্তমানের জন্য সে ঘটনাটা অবাস্তব মনে হলেও ফিউচারে গিয়ে সেটা সত্য হতে পারে বলে সম্ভাবনা থাকে, তখনই সাধারণত আমরা উড ব্যবহার করার পর ভার্বের বেস ফর্ম ব্যবহার করি। ওকে, ওদের আরেকটা ব্যবহার হচ্ছে যখন আমরা অতীতের অভ্যাস নিয়ে কথা বলি, অতীতের অভ্যাস, অতীতে আমি এই কাজটা অভ্যাসগতভাবে করতাম, এই অর্থে সাধারণত আমরা উড প্লাস ভার্বের বেস ফর্ম ব্যবহার করে থাকি। যেমন গরমের ছুটিতে আমরা নদীতে সাঁতার কাটতাম। ডিউরিং সামার ভেকেশনস, গরমের ছুটিতে আমরা সাঁতার কাটতাম, তাই আমরা বলতে পারি উই উড সুইম। ওকে, ছোটবেলায় আমি অনেক দুষ্টামি করতাম। এটা কখনকার কথা? ছোটবেলার কথা, অতীতের অভ্যাস, আমার দুষ্টামি করার অভ্যাস ছিল। তখন আমরা বলতে পারি when I was a child, যখন আমি ছোট ছিলাম বা ছোটবেলায় I would do। ওকে, এখানে কি হবে would এর ব্যবহার করতে হবে। I would do a lot of naughty things। এখন আমরা দেখব উড হ্যাভ কখন ব্যবহার করতে হয়। সাধারণত উড হ্যাভ হচ্ছে মডেল ভার্বের পাস্ট ফর্ম, এবং উড হ্যাভের পর আমরা সব সময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করে থাকি। এটার জন্য এখানে বলা হচ্ছে আই উড হ্যাভ ডান। ডু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? ডান। এটার জন্য এখানে কি হবে ডান। আই উড হ্যাভ ডান কখন হয় চলুন একটু দেখি। যখন আমরা অতীতের কাল্পনিক ঘটনা নিয়ে কথা বলি, আনরিয়াল পাস্ট নিয়ে কথা বলি, তখন সাধারণত আমরা উড হ্যাভ ব্যবহার করি। আনরিয়াল পাস্ট বলতে কি বোঝানো হচ্ছে, ধরুন অতীতে কোনো একটা ঘটনা অন্যরকম ঘটে গিয়েছে এবং বর্তমানে সাধারণত আপনি আফসোস করছেন, রিগ্রেট করছেন যে ওই ঘটনাটাকে আপনি অন্যভাবে ঘটাতে পারতেন। যেমন আপনি পরীক্ষায় ফেল করেছেন,
এই কাজটা অলরেডি হয়ে গিয়েছে, কিন্তু আপনি বর্তমানে চিন্তা করছেন এই অতীতের কথা যে আমি পরীক্ষায় পাশ করতে পারতাম যদি আমি আরেকটু বেশি পড়াশোনা করতাম। কিন্তু এখন আপনি পড়াশোনা করেও পরীক্ষায় আর পাশ করতে পারবেন না, কারণ পরীক্ষা অলরেডি ঘটে গিয়েছে, চলে গিয়েছে। এই যে আফসোস যখন আমরা করি, অতীতের কোনো একটা ঘটনা আমি অন্যভাবে ঘটাতে পারতাম বলে যখন আমরা রিগ্রেট করি, আফসোস করি, তখনই সাধারণত আমরা উড হ্যাভ ব্যবহার করার পর ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করি। যেমন এখানে অনেকগুলো আমি উদাহরণ দিয়েছি। তুমি যদি আমাকে বলতে আমি কাজটা করতাম। ইফ ইউ, এখানে আই হবে না, এখানে হবে ইফ ইউ হ্যাড টোল্ড মি। ইফ ইউ হ্যাড টোল্ড মি, যদি তুমি আমাকে বলতে আমি কাজটা করতাম, তাই এখানে আমাদের বলা উচিত আই উড হ্যাভ। ওকে, এখানে উড হ্যাভ এর ব্যবহার করতে হবে। এখানে যদি আমরা শুধু বলি আই উড ডু দ্য ওয়ার্ক, তাহলে সেন্টেন্সটা ভুল হবে, বলতে হবে আই উড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটা করতাম। এখানে হ্যাড ডান কেন হলো? সাধারণত আমরা যখন উড হ্যাভ ব্যবহার করি তখন সেটার স্ট্রাকচার হচ্ছে আমরা ইফ ব্যবহার করার পর ফার্স্ট পারফেক্ট টেন্সটা ব্যবহার করি। ফার্স্ট পারফেক্ট মানে হচ্ছে হ্যাড প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপলের ফর্ম। ওকে, তাই এখানে হ্যাড হবে অ্যান্ড দেন যেটা ভার্ব সেটা ভার্বের ফার্স্ট পার্টিসিপলের ফর্মে থাকবে। তুমি যদি আমাকে বলতে ইফ ইউ হ্যাড টোল্ড মি আই উড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটা করতাম। সে যদি আগে জানতো তাহলে সে আসতো। তার মানে কি, তাকে আগে জানানো হয়নি, যার কারণে সে আসতে পারেনি। এখন আসার সম্ভাবনাও নেই, কারণ ঘটনাটা অলরেডি ঘটে গিয়েছে। তখন আমাদের বলা উচিত ইফ শি হ্যাড নোন আর্লিয়ার, যদি সে আগে জানতো তাহলে সে আসতো। তাহলে কি হবে এখানে? শি উড হ্যাভ। ওকে, এখানে হবে শি উড হ্যাভ কাম। শি উড হ্যাভ কাম, সে আসতো। এখানে দেখেন, আমরা সাবজেক্ট যাই থাকুক না কেন আমরা সবসময় উড হ্যাভই বলবো, কখনো উড হ্যাজ বলবো না। ওকে, তারপরটা একটু দেখি। আমরা সাধারণত ইফ বাদ দিয়েও এই ধরনের সেন্টেন্স বলতে পারি, যেমন আমি পার্টিতে যেতাম কিন্তু আমি অসুস্থ ছিলাম। তার মানে কি, অসুস্থ থাকার কারণে আমি পার্টিতে যাইনি। এখন বর্তমানে যাওয়ার সম্ভাবনাও নেই, কারণ অলরেডি পার্টিটা হয়ে গিয়েছে, ঘটনাটা ঘটে গিয়েছে। ওকে, তাই আমরা বলতে পারি আমি পার্টিতে যেতাম, আমরা বলতে পারি আই উড হ্যাভ। ওকে, আই উড হ্যাভ গন টু দ্য পার্টি। উড আই উড হ্যাভ গন টু দ্য পার্টি, আমি পার্টিতে যেতাম, বাট আই ওয়াজ উইক, আমি অসুস্থ ছিলাম। এখন আমরা দুটা সেন্টেন্স কম্পেয়ারের মাধ্যমে বোঝার ট্রাই করি। আই উড হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতাম। আই উড হ্যাভ হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতাম। দুটার বাংলা অর্থ সিমিলার হলেও কখন কোনটা বলবো? আই উড হেল্প ইউ আমার বলা উচিত যখন আমরা বর্তমানে কল্পনা করছি আমি তোমাকে সাহায্য করতাম। যদি তুমি আমাকে বলতা, বাট তুমি আমাকে বলো নাই, এটার জন্য আমি সাহায্য করি নাই। কিন্তু ইন ফিউচার আমি তোমার সাহায্য করতে পারি বলে এখানে কি আছে? সম্ভাবনা আছে। এখানে আমার এখনো সম্ভাবনা আছে আমি সাহায্য করতে পারি, এটার জন্য আমার বলা উচিত আই উড হেল্প ইউ। কিন্তু যদি আমি বলি আই উড হ্যাভ হেল্পড ইউ, আমি তোমার সাহায্য করতাম। যদি তুমি আমাকে ইনফর্ম করতা তাহলে আমি তোমার সাহায্য করতাম। কিন্তু এখন আর সাহায্য করার কোনো সম্ভাবনাই নেই, কোনোভাবেই আমি তার সাহায্য করতে পারবো না, কারণ ঘটনাটা অলরেডি ঘটে গিয়েছে, কাজটা অলরেডি হয়ে গিয়েছে। আমি যদি তার সাহায্যও করি সেটার কোনো পরিবর্তন হবে না, কারণ অলরেডি ঘটনাটা ঘটে গিয়েছে। তখন সাধারণত আমরা উড হ্যাভ ব্যবহার করি। তারপর আরেকটা উদাহরণ দেখ। আই উড ম্যারি হার ইফ শি লাভড মি, আমি তাকে বিয়ে করতাম যদি সে আমাকে ভালোবাসতো। এই সেন্টেন্সটা উড ম্যারি কখন বলবো? যখন ধরুন আপনি কোনো একটা মেয়েকে ভালোবাসেন এবং তাকে বিয়ে করবেন। ওকে, এখন বর্তমানে সে আপনাকে পছন্দ করে না, বাট ইন ফিউচার তার পছন্দ করার সম্ভাবনা এখনো আছে, এখনো আপনি তাকে বিয়ে করবেন বলে সম্ভাবনা আছে। তখন সাধারণত আমরা উড ম্যারি ব্যবহার করব। আই উড ম্যারি হার ইফ শি লাভড মি। কিন্তু আই উড হ্যাভ ম্যারিড হার ইফ শি হ্যাড লাভড মি বলবো এটা যখন আর কোনো সম্ভাবনাই নেই তাকে বিয়ে করার, তার অলরেডি অন্য জায়গায় বিয়ে হয়ে গিয়েছে, আপনি চাইলেও তাকে বিয়ে করতে পারবেন না, ঘটনাটা অলরেডি ঘটে গিয়েছে, কোনো পরিবর্তন আনার সম্ভাবনাই নেই। তখন সাধারণত আমরা সেন্টেন্সটা এইভাবে বলবো, উড হ্যাভ দ্যাম ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম দিয়ে সেন্টেন্সটা হবে আই উড হ্যাভ ম্যারিড হার ইফ শি হ্যাড লাভড মি। মনে রাখবেন, যখন আমরা উড হ্যাভ ব্যবহার করি তখন কিন্তু আমরা ফার্স্ট পারফেক্ট বলতে হবে। ওকে, শুধু ফার্স্ট বললে হবে না, ফার্স্ট পারফেক্ট, হ্যাড, লাভড, হ্যাড, ডান, এভাবে সেন্টেন্সটা হবে। ওকে।